5 আগস্ট জনতার বিক্ষোভের মুখে থানা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় খিলগাঁও থানা পুলিশ। ওই দিনই থানার সামনে রাস্তার উপরে পুলিশের দুটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা, সাথে আশপাশে আরও কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে তারা। 6 আগস্ট সকালে 11টার দিকে খিলগাঁও থানার সামনে গিয়ে দেখা যায় দুটি ধ্বংসাবশেষ গাড়ি পড়ে আছে রাস্তার উপরে। তার থেকে যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভাসমান মানুষজন। 7 আগস্ট ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয় স্বৈরা সরকার শেখ হাসিনা। তিনি ইন্ডিয়ায় পালায় গেলেও বিপদে ফেলে যান দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তার একটি নমুনা খিলগাঁও তালতলা মার্কেটের সাথে লাগোয়া খিলগাঁও থানা। ওই দিনই বিকালে ছাত্র জনতা ও বিক্ষুব্ধ মানুষজন থানা ঘেরাও করে হামলা করে এবং জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে থানার আসবাবপত্র। এটাই তো খিলগাঁও থানার 1 থেকে 4 তলা পর্যন্ত প্রতিটা ফ্লোর কোনো কিছুই অবশিষ্ট নেই। সব ফ্লোরের প্রতিটা রুমেই ভাঙচুর করেছে ছাত্র জনতা, আড়ালে দুর্বৃত্ত। প্রতিটা রুমেই কাগজপত্র থেকে শুরু করে আসবাবপত্র তছনছ করেছে তারা। 6 আগস্ট সকালে একটি ছাত্র প্রতিনিধিকে সঙ্গে নিয়ে থানা ভবনে প্রবেশ করে আমাদের প্রতিনিধি। সেখানে দেখা যায় নিচতলা এভাবে প্রতিটা ফ্লোরে নৃশংস তাণ্ডব চালিয়েছে অস্ত্রাগার। তাদের এই তাণ্ডবে পুরা থানার কোনো কিছুই অবশিষ্ট ছিল না, শুধু স্ট্রাকচার ছাড়া। ছড়িয়ে ছিটিয়ে আছে পুলিশের ড্রেস, বুট, হেলমেট সহ বিভিন্ন জিনিসপত্র এবং জব্দ করা থানা মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত। থানার মধ্যে রক্ষিত ছিল পুলিশের 3-4টি গাড়ি। সেই গাড়িগুলোও ভেঙে চুরে দিয়েছে তারা। ওদিন সকালে গিয়ে দেখা যায় থানার সামনে একটি ভাঙা গাড়ি ফেলে থানার দরজা বন্ধ করে দিয়েছে। এছাড়া ভিতরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না নিরাপত্তার দায়িত্বে থাকা স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। এই যে ভাই কারণ যে নষ্ট হলে এই জিনিসগুলো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে পুলিশের কত সময় লাগবে এখনও বলতে পারে না ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে ইতিমধ্যে থানাগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। তারা তাদের অবস্থান থেকে সাধারণ মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই পুরোদমে পুলিশের মধ্যে কর্মচাঞ্চলতা ফিরে আসবে বলে ধারণা সকলের।